আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে নেহারি রেসিপি শেয়ার করব গ্রাম্যভাবে। তাহলে রেসিপিটি শুরু করা যায়। এই তো প্রথমে আমি নেহারিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি। এরপরে এখানে পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা চোখের আন্দাজে দিতে হবে। এবার মশলা দেওয়ার পালা। এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। এবার আদা রসুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ করে দিতে পারবেন। এবার বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি নিছি তেজপাতা, দারুচিনি, লং ও পেঁয়াজের কথা তো ভুলেই গেছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 1 মুঠের মতো। আমি এখানে খুব সীমিতর মতো মশলা ব্যবহার করেছি, কারণ অনেক বেশি মশলা দিলে আমার কাছে টেস্টটা ভালো লাগে না। তো এবার দারুচিনি, এলাচ, লং সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারবেন। এবার আমি রান্নার বড় একটা মূল উপাদান দিব। বলেন তো কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এই তো লবণ আপনার স্বাদ মতো দিবেন। লবণ আমি আমার আন্দাজ মতো দিয়েছি। কেউ বেশি খায়, কেউ কম খায়, আপনাদের আন্দাজ মতো দিবেন। এবার আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলাগুলো কমন, বাড়তি কিছু দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে বলেই দিই মশলাগুলো কি। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিলাম। তারপর এটাকে আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন, গুঁড়া মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি অনে রেখেছি। এবার এপাশ ওপাশ করে মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে মিশানো যায়, জমাট হয়ে না থাকে। আমার একটু হলুদ কম হয়েছিল, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। সেম ভালোভাবে আমি আবারও মশলাগুলো মিশিয়ে নিলাম। দেখুন গাইস, চুলা অন আছে। যত নেহারিটা এরকম যত জাল দিবেন অত টেস্ট পাবেন। আমরা সব সময় এটা খাওয়ার আগে 1 দিন আগে জাল দিতে থাকি। দেখুন গাইস, আমার নেহারি রান্না হয়ে গেছে। এখন আমি কি দিলাম? পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বাগার দিলাম, সাথে ধনিয়া পাতা দিলাম, কিছু শুকনো লঙ্কা দিলাম। দেখেন গাইস, কালারটা অনেক সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। গাইস, আপনারা যে কোনো বাঙালি খাবার রান্না যদি দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি রান্না করে শর্ট ভিডিও, লং ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ সব সময় আমার রান্না করতে অনেক ভালো লাগে। তাই আপনাদের বললাম, আপনারা আমাকে কমেন্ট করবেন। আজকের মতো বিদায়। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের দেখাতে পারি। বাই।